আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পজিশন পেপার কিভাবে লিখতে হয়। এই ভিডিওটা যারা বিগিনার আছেন বা যারা একটু অ্যামেচার লেভেলে আছেন তাদের জন্য খুব বেশি উপকারী হবে, কজ পজিশন পেপার একটা ফরম্যাট আমরা যদি ভালো করে খেয়াল করতে পারি, দেন আফটার দ্যাট এটার উপর আমরা যতখানি ফ্লারিশ করতে পারি সেটা আমাদের পজিশন পেপারকে আরও তো আপগ্রেড করবে। সো বেসিক্যালি আমি যারা একদম বিগিনার আছে এদেরকে বলবো পজিশন পেপার লেখার আগে তুমি তোমার রিসার্চগুলো একটু গুছিয়ে নাও। রিসার্চ কীভাবে গুছাতে পারে সেটা হচ্ছে যে যখন তুমি একটা কমিটি যাচ্ছ, কনফারেন্স যাচ্ছ, সেখানে তোমাকে আসলে তিনটা বিষয় দিচ্ছে। নাম্বার ওয়ান, তোমাকে একটা কমিটি দিবে, আর আফটার দ্যাট তোমাকে একটা কান্ট্রি অ্যাসাইন করে দেওয়া হবে, অ্যান্ড লাস্টলি এজেন্ডা থাকবে। তোমার ফার্স্ট কাজটা হবে, তুমি যখন কমিটি পাচ্ছ, কমিটির ম্যান্ডেট তোমাকে জানতে হবে। ম্যান্ডেটটা কি, তোমার কমিটি কী নিয়ে কাজ করে, তোমার কমিটির কাজের এরিয়াটা কি, এটা ভালো করে জানা। কীভাবে জানবা? তোমার জন্য এটার বেস্ট ওয়ে হতে পারে তুমি কোনো চ্যাটজিপিটি ইউজ করতে পারো বা এআই ইউজ করতে পারো, আর যদি পারো তুমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে নিয়ে আসতে পারো। কেন এখানে এআই ব্যবহার করার কথা বলতেছে? বিকজ ম্যান্ডেটগুলো প্রি ডিফাইন্ড, আগে থেকে ডিফাইন করা আছে। সো তোমার জন্য সুবিধা হবে তুমি কোনো এআই হেল্প নিয়ে এটাকে গোছানো আকারে তুমি নিয়ে আসতে পারো। আচ্ছা, তুমি এখানে চ্যাটজিপিটি ইউজ করতে পারো। তোমার চ্যাটজিপিটি এখানে তোমাকে একটা ফরম্যাটিং দিয়ে আসতে পারে। মাথায় রাখতে হবে চ্যাটজিপিটি যে প্রম্পট সিস্টেমটা আছে এটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। ওয়েট আ মিনিট, ওকে, লুক এট দিস। আমি এখানে একটা প্রম্পট লিখছি, সেটা হচ্ছে যে কনসিডার ইউরসেলফ অ্যাজ অ্যান এক্সপার্ট অ্যামিউন ডেলিগেট, ইউ হ্যাভ এ লং এক্সপিরিয়েন্স অ্যাট ইউএনসিইডি কমিটি, প্লিজ গিভ দ্য অফিসিয়াল ম্যান্ডেট। আমরা যখন চ্যাটজিপিটি প্রম্পট লিখবো, আমাদের প্রম্পটের ক্ষেত্রে 3টা বা 4টা স্টেপস ফলো করতে হয়। ফার্স্ট অফ অল আমাদেরকে চ্যাটজিপিটিকে বা ওকে বলতে হয় যে তুমি একটা এই রোলে চিন্তা করো। রোলটা কি? ফর এক্সাম্পল, আমার রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো, তুমি যখন অ্যাজ এ জার্নালিস্ট ঘটনাটা দেখলা, তোমার অবজারভেশন একরকম হবে। তুমি যখন কোনো একটা ডক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে দেখবা, তোমার এই অ্যাক্সিডেন্টটাকে ডিফারেন্টলি লাগবে। তুমি যদি কোনো একটা সাধারণ পথচারী হিসাবে দেখো, তোমার এই অ্যাক্সিডেন্টটা অন্যরকম একটা মিনিং ক্যারি করবে। সো যখন তুমি প্রম্পট লিখবা, সবার আগে তার রোলটা তুমি ডিফাইন করে দেবে, সে তোমাকে যে আনসারটা দিবে সেটা কোন পয়েন্ট অফ ভিউ থেকে আনসারটা দিবে। সো ফার্স্টে তুমি লিখতে পারো কনসিডার ইউরসেলফ অ্যাজ অ্যান এক্সপার্ট অ্যামিউন ডেলিগেট। সো এআই চিন্তা করবে হ্যাঁ আমি একজন এক্সপার্ট অ্যামিউন ডেলিগেট। দেন ইউ হ্যাভ এ লং এক্সপিরিয়েন্স, তোমার ইউএনসিইডি কমিটির উপর একটা লং এক্সপিরিয়েন্স আছে। ওই এক্সপিরিয়েন্সের আলোকে আমাকে এর অফিসিয়াল ম্যান্ডেটগুলো দাও, পয়েন্ট বাই পয়েন্ট, ক্লিয়ার অ্যান্ড সিম্পল ওয়ার্ড। ম্যান্ডেটগুলো আসলে একটু কমপ্লেক্স ওয়ার্ডে লেখা থাকে অফিসিয়ালি, তোমার তো বোঝা দরকার। সো বোঝার জন্য তুমি চাইলে সিম্পল অ্যান্ড ক্লিয়ার ওয়ার্ড এগুলো ইউজ করতে পারো। অ্যান্ড তোমাকে একটা আসলে একদম ফুললি ম্যান্ডেট দিয়ে দিচ্ছে, যেমন নাম্বার 1, প্রমোট সাস্টেনেবল ডেভেলপমেন্ট, evaluate global environmental challenges, after the strengthen international cooperation. সো এই বিষয়গুলো তোমাকে আসলে এই বিষয়ে এই ফিল্ডে তোমাকে আসলে কথা বলতে হবে। দিস ইজ ইউর কমিটি। তুমি কমিটি রিসার্চ করবা, কমিটির ম্যান্ডেট ইন ডিটেলস তুমি জেনে নেবা। ম্যান্ডেট জানা কেন প্রয়োজন? কজ ইউএনের যে বডিগুলো আছে সেই বডিগুলো কিন্তু ডিফারেন্ট কাজের ফিল্ড ডিফারেন্ট। ফর এক্সাম্পল, তুমি সিকিউরিটি কাউন্সিলে যাও, তারা কিন্তু ডিরেক্ট অ্যাকশনে যেতে পারে। আর যখন ড্রাফট রেজুলেশনগুলো আসে সেটা কিন্তু তোমার কাজের দিকে ধাবিত করার মতো তোমাকে থাকে সেখানে। বাট তুমি যখন ডাইসেক্ট করবা সেটা কিন্তু পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট। ডাইসেক্ট তোমাকে হয়তো সিকিউরিটি কাউন্সিলকে কিছু সাজেশন দিচ্ছে, এমন তোমার রেজুলেশনের পয়েন্টগুলো এমন থাকবে। এমন করে তোমার প্রত্যেকটা ইউএন বডির ডিফারেন্ট ম্যান্ডেট থেকে কাজের এরিয়া থাকে। সো ফার্স্ট কাজ তোমার সে কমিটির ম্যান্ডেট এবং ওয়ার্কিং এরিয়া তুমি জেনে নিলাম। আফটার দ্যাট কান্ট্রি নিয়ে তোমাকে রিসার্চ করতে হবে। তোমাকে যে কান্ট্রি দেওয়া হয়েছে সে কান্ট্রির স্টেন্সটা কী, এই এজেন্ডা সম্পর্কিত কান্ট্রির অবস্থানটা কি, বা এই কমিটি নিয়ে কান্ট্রির মনোভাবটা কি। ফর এক্সাম্পল, তোমার সুইডেন বা ডেনমার্ক, ইউরোপিয়ান কান্ট্রিগুলো তোমার এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে খুবই ভোকাল,
আবার এদিকে জাপান, মালদ্বীপস এরা এনভায়রনমেন্টাল বা ক্লাইমেট চেঞ্জের নেগেটিভ দিক দিয়ে একদম ডিরেক্ট ভিকটিম। তারা একদিক থেকে ভোকাল। অন দি মিডল ইস্ট বা এই ধরনের কান্ট্রি যা তেল উৎপাদন করে বেশি, তারা হয়তো গ্রিন টেকনোলজি এত সহজে অ্যাডাপ্ট করতে চাবে না। সো তোমাকে তোমার কান্ট্রি অনুযায়ী কান্ট্রির স্ট্রেন্থটা বের করতে হবে। তোমার কান্ট্রির এখনকার তোমার পজিশনটাকে, এটা খুবই অড দেখাবে তোমার কান্ট্রি ধরো যে গ্রিন টেকনোলজি নিয়ে খুব বেশি একটা আগ্রহী না বা খুব র্যাপিড ট্রানজিশনের দিকে বিশ্বাসী না, বাট তুমি কম্পিটিশনে যে তুমি একদম তোমার কান্ট্রি স্ট্যান্সের বাইরে কথা বলে আসলা যে না গ্রিন টেকনোলজি আমাদের এখনই অ্যাডাপ্ট করতে হবে। সো ভেরি সিম্পল, তোমার কান্ট্রি স্ট্যান্সটা কি তোমাকে সেটা অ্যাডাপ্ট করে সেই অনুযায়ী কথা বলতে হবে। হ্যাঁ, গ্রিন টেকনোলজি ইউজ করা ভালো, কার্বন এমিশন কমবে, তুমি অ্যাজ এ হিউম্যান বিং এটা বুঝতে পারতেছো, তুমি কিন্তু ওরা কান্ট্রি নামে চালাই দিতে পারবে না। তো তোমার কান্ট্রি স্ট্যান্সটা বুঝতে হবে, এই ঘটনাতে কান্ট্রির অবস্থা কি, অ্যান্ড কান্ট্রি প্রিভিয়াস ওয়ার্ক, এটা খুবই ইম্পর্টেন্ট। বা কান্ট্রি প্রিভিয়াসলি কী কী কাজ করতেছে, এই কমিটির কোন কোন রেজুলেশন তারা অ্যাডাপ্ট করছে, কোন কোন ফ্রেমওয়ার্ক তারা অ্যাডাপ্ট করছে, কোন কোন পলিসি তারা অ্যাডাপ্ট করছে বা কাজ করতেছে এই এজেন্ডা সম্পর্কিত, অ্যান্ড কি কন্ট্রিবিউশন এই কমিটিতে কান্ট্রি কন্ট্রিবিউশনটাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমার কন্ট্রিবিউশন তুমি যখন বুঝতে পারবা কমিটিতে, তখন তোমার কথা বলা একটা ভার চলে আসবে যে না আমার কান্ট্রির কন্ট্রিবিউশন এতখানি ছিল। সো তোমার কান্ট্রির দিকটা তুমি খেয়াল করবা, এটা পার্টিকুলার রিসার্চ করবা যে কান্ট্রি প্রিভিয়াসলি কাজ কী করছে, কান্ট্রি ডিস্টেন্স থাকে, কান্ট্রি কন্ট্রিবিউশনগুলো কি, এগুলো তুমি পয়েন্ট আকারে লিখে রাখবা। অ্যান্ড নাম্বার 3, তোমার এজেন্ডা ব্রেকডাউন। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এজেন্ডা ব্রেকডাউন, তোমাকে যখন একটা এজেন্ডা দেওয়া হচ্ছে, ইট মিনস এজেন্ডার প্রত্যেকটা কিওয়ার্ড ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি অ্যাট এ গ্লান্স এজেন্ডা দেখে গেলা, এটা হবে না, কারণ এজেন্ডার প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাকে একদম একটা পার্টিকুলার ডাইরেকশনের দিকে মুভ করাচ্ছে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, লুক এট দিস। এটা তোমার HSTOR 2024 এর UNCED কমিটির এজেন্ডা ছিল। এটা দেখো, ইভালুয়েটিং দ্য প্রিভিলেন্স অফ গ্রিন টেকনোলজিস টু এনহ্যান্স এনার্জি ম্যানেজমেন্ট অ্যান্ড রিডিউস কার্বন ফুটপ্রিন্ট। আমি এটাকে বাংলা করে লিখে রাখছি, এতে এখানে কোনো প্রত্যেকটা ওয়ার্ড আমি বুঝতে পারি। দেখো এখান থেকে যখন এজেন্ডা পাবে বা তুমি এটাকে ব্রেকডাউন করবা, কী হবে, এটা কি ওয়ার্ডসগুলো তুমি বের করে রাখবা। কি বলছে, গ্রিন টেকনোলজি, ইটস এ ভেরি কি ওয়ার্ড, স্ট্রং ওয়ার্ড। এনার্জি ম্যানেজমেন্ট, রিডিউসিং কার্বন ফুটপ্রিন্ট। তো তুমি তোমার এজেন্ডাকে এভাবে খুব সুন্দর করে ব্রেকডাউন করবা, একদম বুঝতে পারবা যে কী বলা হয়েছে। আমাকে এখানে কী করতে হবে, রিডিউস কার্বন ফুটপ্রিন্ট, আমাকে কার্বন ফুটপ্রিন্ট কমাতে হবে। আর কী করতে হবে, ইনহ্যান্স এনার্জি ম্যানেজমেন্ট। দুটো বিষয়, কার্বন ফুটপ্রিন্ট কমাতে হবে আর এনার্জি ম্যানেজমেন্টটাকে ইনহ্যান্স করতে হবে। কার মাধ্যমে, গ্রিন টেকনোলজি। তোমার UNCED অনেক ভাস্ট কাজ করে, এই কাজের মধ্যে সব কিছু আমি এখানে ইনক্লুড করা হচ্ছে না এই কমিটি সেশনে। পার্টিকুলারলি এই পয়েন্টটা, এই এজেন্ডা এখানে ফোকাস করা হচ্ছে। তোমাকে এজেন্ডা ব্রেকডাউন করতে হবে এবং ভালো করে বুঝতে হবে। তুমি যখন এজেন্ডা ব্রেকডাউন করলা, এবার তুমি কারেন্টলি গ্লোবাল সিচুয়েশনটা বুঝো যে কারেন্টলি গ্লোবালে তোমার কার্বন ফুটপ্রিন্ট নিয়ে কী কাজ হচ্ছে, কতটুকু কী অবস্থা, এনার্জি ম্যানেজমেন্ট নিয়ে গ্লোবালি কী অবস্থা। তো তুমি এটা খুঁজে বের করো। এই ছিল তোমার 3টা রিসার্চের এরিয়া। আমি যদি একটু আমার রিসার্চের ড্রাফটটা দেখাই, এটা খুবই ফাস্ট করা হয়েছে, অনেক কিছু মিসিং, বাট ফরম্যাটিংটা জাস্ট দেখো, বিগিনারদের জন্য, মানে বিগিনারদের জন্য এটা ভালো হবে। তুমি ফার্স্টের এজেন্ডা ব্রেকডাউন করলাম, ডান, এজেন্ডা ব্রেকডাউন ডান। নাম্বার 2, কমিটি ফোকাসড। তোমার কমিটির যে ম্যান্ডেট বা কমিটি কোথায় কোথায় ফোকাস করতেছে, তোমার মতো করে তুমি লিখে রাখো। এটা তোমার জন্য 5 টান হতে পারে, কারোর জন্য 20 টান হতে পারে। তোমাকে ভালো করে বুঝতে হবে তোমার কমিটি কোথায় ফোকাস করতেছে, কমিটির ম্যান্ডেটটা কি। লুক এট দিস। তোমার যখন এই 3টা বিষয় ভালো করে হয়ে গেছে, তোমার কমিটি, ম্যান্ডেট, এজেন্ডার কাজ কি বলা হয়েছে, আফটার দ্যাট তুমি রিসার্চে নেমে পড়ো। কান্ট্রিটা পরে আসো, কজ ফার্স্টে তোমার গ্লোবালি তোমার কী অবস্থা এটা দেখতে হবে। তুমি এটার জন্য আমি হাইলি সাজেস্ট করো তুমি AI ইউজ করো। কী হবে, কোন AI, ChatGPT না, তুমি চলে যাও জেমিনাইতে বা পারপ্লেক্সিটিতে, সেখানে তুমি প্রম্পট লিখো যে আমাকে তুমি, দিস ইজ মাই কিওয়ার্ড, এই কিওয়ার্ড সংক্রান্ত ওয়ার্ল্ডের
রিকগনাইজড যে নিউজ পোর্টালগুলো বা যে আর্টিকেলগুলো বা রিসার্চ পেপারগুলো বের হয়েছে যেগুলোতে এই কিওয়ার্ডগুলো আছে, আমাকে ওই আর্টিকেলগুলোর কিওয়ার্ড বা টাইটেল বা কি ইনফরমেশন এবং লিঙ্কগুলো আমাকে দাও। আমি বোঝাতে পারছি? তুমি ওকে বলো যে এই কিওয়ার্ড দিয়ে ওয়ার্ল্ডের রিকগনাইজড মিডিয়াগুলা বা রিসার্চ পেপারগুলো যেগুলো আছে সেগুলোর আমাকে টাইটেলটা দাও বা এখানে কি পয়েন্টগুলো দাও আর এগুলো লিঙ্কটা দাও। তোমার কাছে একটা গ্লান্স অনেকগুলো লিস্ট চলে আসবে। তুমি হেডলাইনগুলো পড়ো, যেগুলো মনে হবে যে না এটা আসলে ইম্পর্টেন্ট, তুমি ওই লিঙ্কে ঢুকে তুমি ওই অরিজিনাল আর্টিকেলটা তুমি পড়ে আসো। পড়ে যে কী ইনফরমেশনগুলো তুমি পাচ্ছ সেগুলো তুমি নোট ডাউন করো। এটা হবে কি তোমার ওই খোঁজাখুঁজির যে সমস্যাটা, প্রবলেমটা, এটা তোমাকে কিন্তু খুব সহজেই সলভ করে দিচ্ছে এআই। অনেক তোমার গুগল স্কলার্স আছে, অনেক জায়গা আছে যেখান থেকে তুমি এটা শর্টনিং করতে পারো, দ্যাটস আপ টু ইউ। বাট তুমি এই সার্চিংয়ের ক্ষেত্রে তুমি এআই ইউজ করো। বাট ইনফরমেশনের জন্য এআইয়ের উপর ভরসা করা একটু এখনও সে অবস্থা আমরা যেতে পারি নাই। সো তুমি যখন এই আর্টিকেলগুলো পড়বা, একটা একটা করে পড়বা, সেখানকার কী ইনফরমেশনগুলো তুমি লিখে রাখবা। সো আমি এই কাজটা করি। আমি এখানে কি ইনফরমেশনগুলো থেকে আমি সবার আগে দেখি যে আর্টিকেলটা আসলে মানে কী বলতে চাচ্ছে। অনেকগুলো রিসার্চ করলো, অনেক কাজ কর, ওকে ফাইন, এটার লাস্ট আউটকামটি কি ওইটা আমি লিখে রাখি। তো ফর এক্সাম্পল এখানে বলছে 15% কার্বন এমিশন কমবে 2025-এর মধ্যে। এটা একটা আমার কি ইম্পর্টেন্ট পোল্যান্ডের পয়েন্ট অফ ভিউ থেকে আমি আর্টিকেল পরে এটা লিখে রাখলাম। আমি যখন কমিউনিটিতে কথা বলবো, আমার স্পিচটা থাকবে, আমি এটা বলতে পারি না যে ট্রান্সপোর্টেশন দিক থেকে কার্বন এমিশন করার লক্ষ্যমাত্রা নিয়ে পোল্যান্ড অনেক কাজ করছে। এ কথাটা সে অর্থে কোনো ভার নাই। রাদার দেন আমার কথা যদি ইনফরমেশন থাকে যে ওয়ার্ল্ডের প্রায় অলমোস্ট 25% কার্বন এমিশন হচ্ছে ট্রান্সপোর্টেশন ক্ষেত্রে, পোল্যান্ড খুবই এই বিষয় নিয়ে সিনসিয়ার এবং তারা এই ফ্রেমওয়ার্ক ইউজ করছে, এই পলিসি ইউজ করছে, তারা কার টেকনোলজি ইউজ করে সেই কার্বন এমিশনটাকে 2015 সালে যেখানে ছিল 25% সালের মধ্যে সেখানে 22% নিয়ে এসেছে এবং 30 সালের মধ্যে সে 20% মধ্যে নিয়ে আসা লক্ষ্যমাত্রা চাচ্ছে। দুইটা কথা দেখো, দুইটা কথাই তোমাকে বলতেছে যে তোমার কান্ট্রি কার্বন এমিশন রোধে খুব ভালো অবস্থানে আছে, বাট দুইটা কথার মধ্যে ইনফরমেশনের গ্যাপের কারণে একটা কথা খুবই হালকা হচ্ছে, একটা কথা খুবই ভার থাকতেছে। তুমি যখন রিসার্চ করবা, তোমার রিসার্চের মধ্যে তোমার কি পয়েন্টটা তুমি ইনক্লুড করবা, অ্যাজ ওয়েল এজ তোমার কি ইনফরমেশনসগুলো পয়েন্ট আকারে নিউমেরিক্যাল ডেটা বা পার্সেন্টেজ বা ফ্রেমওয়ার্কের নাম উল্লেখ করে তুমি রাখবা। অ্যান্ড তোমার যদি মনে হয় যে না এখানে ফার্দার রিসার্চ করা আছে বা এই আর্টিকেলে খুবই ইম্পর্টেন্ট, তুমি লিঙ্ক আকারে লিখে রাখো। যখন এটা পড়বা, পরে রিভিশন দিবা বা কমিটি যখন কাজে লাগবে, কমিটি যখন তুমি কথা বলবা, তোমাকে ফার্দার পিওয়াই তুললে বা কোয়েশ্চেন তুললে তুমি লিঙ্কে যাবা, বিস্তারিত তুমি পেয়ে যাবা। সো এভাবে তুমি ফুল রিসার্চ করে দেখো। এখানে তোমার অ্যাকর্ডিং টু ড্রাফট রেজুলেশনের নাম বা একটা ফ্রেমওয়ার্কের নাম, একটা এগ্রিমেন্টের নাম, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড হয়েছে। সো তোমার রিসার্চ হবে এই ধরনের আর কি, যে তোমার রিসার্চে তোমার কী থাকবে, নিউমেরিক্যাল ডেটা থাকবে, পার্সেন্টেজ থাকবে, ফ্রেমওয়ার্ক থাকবে, বা কান্ট্রি পলিসি থাকবে, কোন রেজুলেশনের নাম থাকবে। ওকে, তুমি এভাবে ফুললি তোমার ওভারঅল রিসার্চ করবা, গ্লোবালের পয়েন্ট অফ ভিউ থেকে, কান্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে। রিসার্চ করার পর তুমি চাইলে কি নোট রাখতে পারো যে না তোমার ফুল রিসার্চ আমার এখানে হয়তো কম হয়েছে, তোমার হয়তো আরও কয়েক পেজ হতে পারে। হওয়ার পর তুমি এগুলোকে একটা শর্ট সামারি আকারে নিবা যেখানে এই বিষয়গুলো ফোকাস করা হয়েছে। দেখো এখানে একটা বিষয়, আমাদের ওই কনফারেন্সের থিম ছিল এসডিজি গোল নিয়ে। সো আমার চাওয়া ছিল যে ওকে আমার রিসার্চের মধ্যে যাতে এসডিজি বিষয়টা আসে, যে এসডিজি গোলের 7 and 13 মধ্যে এই কার্বন এমিশন একটা খুবই ভালো একটা দখল ছিল বা খুব ভালো করে মেনশন করা ছিল, দ্যাটস আমি সেটা ইনক্লুড করছি এখানে। আফটার দ্যাট আমার জেনারেল রিসার্চ হয়ে গেছে, এবার আমি করবো কি, স্টেপস অলরেডি টেকেন, কোন কোন স্টেপ অলরেডি টেকেন হয়ে গেছে, এটা আমার কাজে লাগবে কোথায়। আমি যখন ফার্দার কোনো সলিউশন সাজেস্ট করব, তখন আমার মাথায় রাখতে হবে যে আমার সলিউশন যাতে এমন না হয় যেটা প্রিভিয়াসলি টেকেন হয়ে গেছে, খুবই ইম্পর্ট্যান্ট কথা। সেকেন্ডলি, আমার সলিউশন যাতে এমন হবে যে না একটা স্টেপস, একটা ফ্রেমওয়ার্ক কাজ করতেছে, আমি এই ফ্রেমওয়ার্কের ল্যাকিংসগুলো বের করব, যে কেন এই ফ্রেমওয়ার্কটা আপ টু দ্য মার্ক এখনও কাজ করতে পারেনি, তাহলে কি করলে সেটা তার গোল অ্যাচিভ করতে পারে।
সো আমার প্রিভিয়াস যে স্টেপস টেকেন হয়েছে গ্লোবালি, আমার কমিটি নিছে বা অন্য সাব কমিটিগুলো নিছে বা অন্য ইউএন বডি নিছে, আবার কান্ট্রি নিছে বা আমার রিজন কোনো গ্রুপ নিছে, ওগুলো আমাকে লিখে রাখতে হবে। ওকে, আমাকে এখানে ফোকাস করে জাস্ট আমার রিসার্চ বা কেবল আমি কীভাবে একটা ব্রেকডাউন করছি আফটার দ্য মেইন প্রবলেম। এখানে তোমার প্রত্যেকটা অ্যামিয়ান কনফারেন্সের মড টপিকের দিকে যাবা, একদম ইনিশিয়ালি তোমাকে প্রবলেম মডের দিকে ফোকাস করাবে। প্রবলেম সংক্রান্ত দু একটা মড থাকবে। এবার কোয়েশ্চেন, ভাইয়া প্রবলেম মোড আমি কি বলবো, কোন প্রবলেমগুলো বলবো? প্রবলেম মোডে তুমি ওই প্রবলেমগুলি বলবা যে প্রবলেমটা তোমার কোনো একটা পার্টিকুলার রিজিয়নে মানুষ সাফার করতেছে বা গ্লোবালি সাফার করতেছে, এবং সে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে এবং ওই প্রবলেমটা পার্টিকুলারলি সলভ করলে একটা ভাস্ট মানুষ বা ভাস্ট এরিয়ার মানুষগুলো একটা বেনিফিট পেতে পারে। তোমার প্রবলেমটা এমন হতে পারে, প্রবলেমটা খুবই টু দ্য পয়েন্ট হবে, যে তুমি থাপ করে বলো যে প্রবলেম কি, ল্যাক অফ এডুকেশন। ল্যাক অফ এডুকেশন এই কথাটা বলা হচ্ছে তুমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল যখন কথা বলছো তোমার এটা মিনিংফুল হয়। বাট তুমি যখন একটা গ্লোবাল লিডার, ওয়ার্ল্ড লিডার, তোমার এই সাদামাটার কথা আসলে খুব মিনিং ক্যারি করবে না। তোমাকে আসলে প্রবলেমটাকে দেখাতে হবে যে দেখো, ধরো অমুক ফ্রেমওয়ার্কটা, অমুক পলিসিটা তুমি যখন লেস ডেভেলপমেন্ট কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করতেছো, সেখানে ল্যাক অফ এডুকেশনের কারণে তারা হয়তো সেটা পড়তে পারতেছে না বা বুঝতে পারতেছে না বা বেনিফিটটা বুঝতে পারতেছে না, তাদের হ্যান্ডস অন এডুকেশন লাগবে। এর কারণে এই পলিসিগুলো সেখানে লক্ষ্যমাত্রা বা গোল ফিল আপ করতে পারতেছে না। তোমাকে এই ধরনের একদম টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করে 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 তোমাকে প্রবলেমটা তোমাকে ব্যাখ্যা করতে হবে, প্রবলেমটা তোমাকে উপস্থাপন করতে হবে। সো তোমার মাথায় এটাই আনা উচিত, তোমার রিসার্চে এটাই ফোকাস করা উচিত। রিসার্চে যে গোল অ্যাচিভ করা হয়েছে, যেমন তোমার প্যারিস এগ্রিমেন্টে যে অ্যাচিভ মানে গোলটা দেওয়া হয়েছে, এটা তো যদি আমরা প্রত্যেকে ফিল আপ করতে পারতাম, অলরেডি একটা ম্যাসিভ চেঞ্জেস গ্লোবালি চলে আসতে পারতাম। এটা বের করো যে আমার কমিটি প্রিভিয়াস যে ফ্রেমওয়ার্ক ইউজ করছে, পলিসি নিছে, সেটা কেন তার লক্ষ্যমাত্রা অ্যাচিভ করতে পারে নাই, কেন পারে না, তুমি ওগুলো বের করে আনো। সো তুমি এভাবে প্রবলেমগুলো তুমি আইডেন্টিফাই করে আনবা যে না এই কি প্রবলেমগুলো, যেমন অমুক রিজনের প্রবলেম তমুক রিজনের প্রবলেমের সাথে মিলবে না, অমুক কান্ট্রির প্রবলেম তমুক কান্ট্রির সাথে মিলবে না, ডেভেলপমেন্টের কান্ট্রি এক ধরনের প্রবলেম আছে, লেস ডেভেলপমেন্টের এক ধরনের প্রবলেম আছে। সো তোমাকে আসলে প্রবলেমগুলো খুব সুন্দর আইডেন্টিফাই করতে হবে রিজিয়ন ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ। হ্যাঁ, আর তুমি প্রবলেমের ক্ষেত্রে তুমি এটা সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ হয় যে তুমি কিছু কেস স্টাডিজ দেখাবা যে অমুক জায়গায় একটা কেস স্টাডিজ করা হয়েছে, সেখানে আসলে এই প্রবলেমটা মানে ফুটে উঠছে। তোমার প্রবলেম অনেক বেশি লাগবে না, তোমার স্পেসে সময় বেশিক্ষণ থাকবে না, 1 মিনিট বা 2 মিনিট। আমি যদি ধরি তোমার পিওয়াই সহ বা তোমার সব কিছু মিলিয়ে বা দুইটা তোমার মড একসাথে মিলিয়ে, সো তুমি 4 থেকে 5টা একদম টু দ্য পয়েন্ট প্রবলেম তুমি বের করে আনো, যেটা তোমার রিজিয়ন, তোমার এলাকা, তোমার কান্ট্রি বা এই মানে এই সংক্রান্ত জিওগ্রাফিক্যাল লোকেশন যারা আছে তাদের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা, একটা ভালো জিনিস খেয়াল করো, মোস্ট কমনলি ইউজ কিছু ওয়ার্ড আছে, প্রাইভেট, পাবলিক, পার্টনারশিপ, ওই সময়টা খুব বেশি ছিল। সো এরকম তোমার বেশ কিছু ওয়ার্ড যেগুলোকে তুমি আসলে অল দ্য টাইম ইউজ করবে। তুমি হতে পারে তোমার নেট জিরো টার্গেট একটা আছে। আচ্ছা, তোমার ফার্স্ট অফ অল আমি সামারাইজ করি, কমিটি, কান্ট্রি, এজেন্ডা, শেষ দিন রিসার্চ করা। তুমি একটা ফুল আইডিয়া পেয়ে গেছো যে না আমার এই বিষয়গুলো, এই ইনফরমেশনগুলো লাগবে। আফটার দ্যাট তুমি আর্টিকেল পড়া শুরু করছো, তখনই তুমি বুঝতে পারবে যে কোন আর্টিকেলে কোন পার্টটা আমার নেওয়া উচিত, কোনটা আবার নেওয়া উচিত না, অ্যাকর্ডিং টু মাই কান্ট্রি, কমিটি অ্যান্ড এজেন্ডা। তারপর আমি কি রিসার্চ শুরু করলাম। রিসার্চের ক্ষেত্রে আমি যেই ভ্যালিড সোর্স থেকে রিসার্চ নিব, আর্টিকেলগুলো নিব, এবং আমি আমার তোমার নিউমেরিক্যাল ডেটা নেব, ফ্রেমওয়ার্ক নিব, পলিসিসগুলো নেব। ওকে, ফাইন। আচ্ছা, ঠিক আছে। এরপর আমি কাজ করবো যে বের করবো কোন কোন ইউএন বডির সাথে আমার কমিটি প্রিভিয়াসলি কাজ করেছে। এটা কেন ইম্পর্ট্যান্ট, কোন কোন ইউএন বডির সাথে কাজ করেছে এটা কেন ইম্পর্ট্যান্ট? কজ ইউএনে কোনো একটা বডি একটা ফ্রেমওয়ার্ক বা একটা সলিউশন যখন বের করে, এটা করার জন্য কয়েক লেয়ারের কাজ লাগে। যেমন তুমি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছো, ধরো তুমি এটা পাস করালা যে তোমার গ্রিন টেকনোলজির জন্য তুমি সোলার প্যানেলগুলো লেস ডেভেলপমেন্ট কান্ট্রি তুমি কাইন্ড অফ ফ্রিতে দিচ্ছ, সেখানে তুমি ইমপ্লিমেন্ট করে দিয়ে আসবা। এটা তোমার কে করবে? হয় তোমার ডিফারেন্ট কোনো একটা ইউএন বডি হেল্প লাগবে, হতে পারে তোমার ইউএন সিএসডি বা ইউএন ইপি
তোমার এটা মাথায় রাখতে হবে যে না আমি কিভাবে অন্যান্য হিউম্যান বডির সাথে কোলাবোরেশনটা করতে পারি। আচ্ছা, এবার তুমি আসো তোমার কান্ট্রি রিসার্চ নিয়ে। তোমার কান্ট্রি প্রিভিয়াসলি কী কাজ করছে, কী কী ইনিশিয়েটিভ নিছে, কী কী কাজ করছে, একদম ইন ডিটেলস কোন কোন ফ্রেমওয়ার্ক ইউজ করছে। এখান থেকে তোমার কান্ট্রির যে রিসার্চের পলিসি সেম ওয়ার্ল্ডে রিকগনাইজ মিডিয়া থেকে নিবা। তোমার কান্ট্রির তোমার গভর্নমেন্ট যে ধরনের নিউজ পোর্টালগুলোকে কী বলে গ্র্যান্টেড করতেছে তাদের কাছ থেকে তুমি ইনফরমেশনগুলো নিবা। আচ্ছা, তুমি এই ইনফরমেশনগুলোর ক্ষেত্রে সেম বিষয় তুমি টু দ্য পয়েন্টে ভাগ করবা। ভাগ করে তুমি ওই পার্টিকুলার জনরাতে তোমার কান্ট্রি কী কাজ করছে এগুলো লিখে রাখবা। আচ্ছা, ওকে। হ্যাঁ, লাস্টে সলিউশনস। আমি সলিউশনের ক্ষেত্রে একটা কথা বলবো। সলিউশনের ক্ষেত্রে তুমি এআই ইউজ করবা না। তোমার সলিউশনটা এমন হবে যে তোমার রিসার্চ শেষ। তোমার রিসার্চ শেষ করার পর সব নেট অফ করো। তোমার কাছে এখন গ্লোবালের সব ইনফরমেশন আছে, কারেন্ট সিচুয়েশন তোমার কাছে আছে, কান্ট্রির স্টেপসগুলো আছে, তোমার কাছে এখন প্রবলেমগুলো আছে। তুমি এইগুলো নিয়ে বসে তোমার ব্রেন থেকে সলিউশন বের করো। আচ্ছা, আমি যদি এখন এই ফ্রেমওয়ার্কটা এভাবে বানাইতে পারি, এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে এটা ফার্স্ট অফ অল এই রিজনের মানুষগুলোর জন্য বেনিফিশিয়াল হবে, আমার কান্ট্রির জন্য বেনিফিশিয়াল হবে। এইভাবে করে তুমি সলিউশন বের করো। সলিউশন যদি তুমি এআইকে বলো বা তুমি প্রিভিয়াস কোনো সলিউশন এখানে আনতে যাও, এটা তো অলরেডি টেকেন হয়ে গেছে। এখানে তোমাকে এই জায়গাটা তোমার প্রবলেম সলভিং দেখাবে। সলিউশনের ক্ষেত্রে কিছু পয়েন্ট তুমি মাথায় রাখতে পারো। তোমার সলিউশন যাতে ভেগ না হয়, যে ফাঁপা না হয়। যে তুমি বললাম, আমি একটু আগে যেটা বললাম যে আমার এখানে এডুকেশন বা কি বলে বেসিক এডুকেশন আমি নিশ্চিত করব। কে করবে, কীভাবে করবে, কয় দিনে করবে। তোমার সলিউশনে ওই পয়েন্টের মধ্যে ফুল বিষয়টা ডিটেলসে বলা থাকবে। কি কাজ করা হবে, কে করবে, কোন টাইম ফ্রেমের মধ্যে করবে, এটার মনিটর কে করবে, এটা যদি কোনো ফান্ড হয় ফান্ড কে দিবে। এই ফুল বিষয়টা তুমি এখানে ইনক্লুড করে দেবা একটা সলিউশনের মধ্যে। তারপর তুমি এটা করতে পারো যে না এটা ভালো হয় যে তোমার কান্ট্রি কোনো কেস স্টাডিজ তুমি অ্যাড করতে পারো, যে তোমার কান্ট্রি এই ফ্রেমওয়ার্কটা বা এই টেকনোলজিটা এভাবে ইউজ করছে, এখান থেকে একটা বেনিফিট পাইছে। তুমি ওইটা উল্লেখ করে দেখো যে আমার কান্ট্রি এই একটা ইনিশিয়েটিভ নিচ্ছে আমার কান্ট্রির মধ্যে, সেখান থেকে এই বেনিফিটটা এই বেনিফিটটা আসছে। সো আমি গ্লোবালকে রিকোয়েস্ট করছি তোমরা এই ফ্রেমওয়ার্কটা ইউজ করো বা এই পলিসিটা ইউজ করো, এখান থেকে তোমরা বেনিফিট পাবা। ইন দ্য মিন ওয়াইল টেকনোলজিক্যাল সাপোর্ট বা যে কোনো সাপোর্ট সেটা আমার কান্ট্রি তোমাকে দিচ্ছে। এটা আরও পাওয়ারফুল একটা সলিউশন। থার্ড একটা কাজ করতে পারো, তোমার প্রতিটা সলিউশনের মধ্যে একটু যেটা বললাম যে ইউএনএ কোনো সিঙ্গেল বডি একা কাজ করতে পারে না, তাকে অবশ্যই অন্যান্য বডি হেল্প নিতে হয়। তোমার সলিউশনের মধ্যে তো এই বিষয়টা থাকে যে অন্যান্য ইউএন বডি কীভাবে এটার সাথে অ্যালাই করতে পারে। ওকে, এটা কিন্তু বেসিক রিসার্চ। এবার আমরা একটা পজিশন পেপার ডিরেক্ট চলে যাই। দিস ইজ মাই পজিশন পেপার। এখানে তোমার আমার কান্ট্রির ফ্ল্যাগটা যত হোয়াইট অ্যান্ড রেড, সাদা এখানে আটকে গেছে। আচ্ছা, এই পাশে তোমার কান্ট্রির একটা লোগো থাকবে বা কান্ট্রির যেই ফ্ল্যাগ থাকবে, মাস্ট বি এটা তোমার স্ট্যাটিক হবে, কোনো ওয়েবিং ফ্ল্যাগ থাকবে না। এই পাশে থাকবে তোমার কমিটির যে ফ্ল্যাগটা আছে। আচ্ছা, কান্ট্রির যে নামটা এটা তোমার বড় হাতের হবে আর বোল্ড হবে। সরি, মাই মিস্টেক্স, এটা বোল্ড হবে। আচ্ছা, কমিটি নাম সেম, এজেন্ট নাম সেম, প্রত্যেকটা মাঝে স্পেস থাকবে। কান্ট্রির ফুল নেম থাকবে, কমিটি ফুল নেম দেওয়াটা বেটার। এজেন্ডা থাকলো। এবার আসি আমরা একটা পজিশন পেপারে 3টা ইম্পর্টেন্ট পার্ট থাকে। প্রথম পার্টে থাকবে তোমার এজেন্ডা। প্রথম পার্টে থাকবে তোমার কী হবে তোমার কমিটির সাথে এজেন্ডাটা অ্যালাই করতেছে। ওয়েট আ মিনিট, তোমার যে কমিটি আছে সেই কমিটির যে ম্যান্ডেটগুলো সেটার সাথে তোমার এজেন্ডা কীভাবে অ্যালাই করতেছে এবং সেটার এজেন্ডার গ্লোবাল সিচুয়েশনটা এখন কি
এই কয়েকটা বিষয় তুমি খুব সুন্দর করে ফাতে ইনক্লুড করবা। এটা কেন ইম্পর্ট্যান্ট? বিকজ তোমার ইবি যখন তোমার মানে পজিশন পেপারটা দেখবে, তাকে একটা ক্লিয়ার ডাইরেকশন তোমাকে দেওয়া লাগবে যে না আসলে আমি এই পার্টিকুলার ডাইরেকশনে কথা বলবো। পজিশন পেপারের বাংলা হচ্ছে অবস্থানপত্র। দ্যাট মিনস তুমি কমিটিতে কী কী ডেলিভার করবা, কী কী সলিউশন তুমি আনতে চাচ্ছ বা কোন পয়েন্টে তুমি ইমফাসাইজ করবে, এটা একটা ওভারঅল ব্রিফ তোমার এখানে দেওয়া থাকবে। সো প্রথম পার্টে কী থাকবে, তোমার এজেন্ডা ব্রেকডাউন থাকতে পারে, তোমার কমিটির কীভাবে এজেন্ডা অ্যালাই করতেছে, গ্লোবাল সিচুয়েশনটা কি, এই কয়েকটা বিষয়ের উপর তোমার এখানে থাকবে। ওকে, অবশ্যই তুমি এখানে একদম ভ্যালিড সোর্স ইউজ করবা, তোমার আর্টিকেলের নাম ইউজ করবা, এটা তোমার ইউএন রিকগনাইজড। আচ্ছা, আফটার দ্যাট সেকেন্ড প্যারা, মোস্ট ইম্পর্টেন্ট প্যারা। তোমার ফার্স্ট প্যারাতে তুমি প্রচুর এক্সপেরিমেন্টের জায়গা আছে এখানে। তুমি এখানে চাইলে তোমার ফার্স্ট লাইনটা খুব সুন্দর করে একটা হুক দিয়ে শুরু করতে পারো, যেখানে তোমার কান্ট্রি স্টেন্সটা তুমি এখানে উল্লেখ করে দিতে পারো। আবার তুমি এখানে এটা করতে পারো যে হ্যাঁ মাইন্ড ইট, কোনো সিম্পল সেন্টেন্স অ্যাভয়েড করাটাই বেটার, একটু লং সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করা এখানে বেটার। অ্যান্ড নাম্বার 2, তোমার কান্ট্রি কী কী ইনিশিয়েটিভ নিয়েছে এখানে, বা তোমার কান্ট্রি কী মনে করতেছে এই বিষয়ে। আচ্ছা, এখানে আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে আমার রিসার্চের ক্ষেত্রে আমি সবার আগে এই এজেন্ডার প্রবলেমগুলো আইডেন্টিফাই করেছি, সেই এজেন্ডা আসলে কোন কোন সমস্যার সৃষ্টি করতেছে, বা এজেন্ডার ব্যাপকতাটা ব্যাখ্যা করি বা খুঁজে বের করার চেষ্টা করি, এবং সেটাকে কয়েকটা সাব পয়েন্টে ভাগ করি। যেমন আমার ছিল কার্বন এমিশনের, কার্বন এমিশন তো হচ্ছে, এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে, কোন কোন সেক্টর থেকে বেশি হচ্ছে। আমি দেখলাম যে ঠিক আছে, ইলেকট্রিসিটি জেনারেশনের ক্ষেত্রে 46% কার্বন এমিশন হচ্ছে, ইটস এ হিউজ। আচ্ছা, এটা আমি শুরু করলাম যে গ্লোবালি 46% কার্বন এমিশনস হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট করার ক্ষেত্রে। এই বিষয়টা সমাধানে আমার কান্ট্রি কী কাজ করছে, আমার কান্ট্রি যে কাজ করছে সবগুলো এখানে লেখা, কত পার্সেন্ট করছে, কোন কোন ফ্রেমওয়ার্ক নিছে, পলিসি নিছে, এনার্জি পলিসি অফ পল আনটিল 2040, কোন কোন গোল আছে, এবং এটা আসলে ইউএনএ কোন চ্যাপ্টারের সাথে যাচ্ছে, আর্টিকেল 20 সাথে। সো আমি একটা প্রবলেমটাকে বা একটা অবস্থাকে কয়েকটা সাব পয়েন্টে ভাগ করছি। সাব পয়েন্টে ভাগ করার পর প্রত্যেকটা পার্টিকুলার পয়েন্ট ধরে ধরে সেখানে আমার কান্ট্রির মতামতকে, আমার কান্ট্রির ওই পার্টিকুলার বিষয়ে বা কান্ট্রি স্ট্যান্সটাকে, ফর এক্সাম্পল ধরো যে কিছু কান্ট্রি এমন আছে যারা তোমার ইলেকট্রিসিটি জেনারেটরের ক্ষেত্রে আর তোমার গ্রিন টেকনোলজি করার দিক থেকে খুব বেশি সহনশীল না, বাট তারা ট্রান্সপোর্টেশন ক্ষেত্রে খুব বেশি র্যাপিডলি গ্রো করার চেষ্টা করতেছে। তোমাকে আসলে যখন সাব পয়েন্টে ভাগ করবা তখন তুমি তোমার কান্ট্রির স্ট্যান্সটা খুব ভালো করে বুঝতে পারবে যে আমার কান্ট্রি এখন আপাতত এই জায়গায় ফোকাস করতেছে। অ্যান্ড আফটার দ্যাট 46% মানে হচ্ছে তোমার নিয়ারলি হাফ অফ দ্য কার্বন এমিশন হচ্ছে জাস্ট ইলেকট্রিসিটি জেনারেটের ক্ষেত্রে। নিয়ারলি 24% কার্বন এমিশন হচ্ছে আমার ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, এটা কমানোর জন্য আমার কান্ট্রি কী কাজ করছে, এই কাজগুলো আমার কান্ট্রি করছে একদম টু দ্য পয়েন্টে। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমার 14% কার্বন এমিশন হচ্ছে, এটার এগেনস্ট এটাকে মিনিমাইজ বা মিটিগেট করার জন্য আমার কান্ট্রি কী কাজ করছে, ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আসছে, ইলেকট্রোমোবাইল নিয়ে আসছে, মোবিলিটি নিয়ে আসছে। তারপর তোমার মাই ইকা একটা প্রোগ্রাম লঞ্চ করছে, গ্রিন পাবলিক ট্রান্সপোর্টেশন প্রোগ্রাম লঞ্চ করছে। সো আমার কান্ট্রি আসলে আমার ধরো সাব পয়েন্ট 3টা হয়েছে, এই 3টার মধ্যে তোমার 46%, 14%, অলরেডি 60% হয়ে গেছে। আফটার দ্য 24% মানে অলরেডি 75% কার্বন এমিশন যেখানে যেখানে হচ্ছে সেখানে আমার কান্ট্রি কী কাজ করছে আমি এখানে ব্যাখ্যা করলাম। ওকে, সো মাঝের পয়েন্ট আমার এটাই হবে যে আমার একদম টু দ্য পয়েন্টের কথা, আমি কোন কোন বিষয়ে আমার কমিউনিটিতে ফোকাস করব, এই বিষয়গুলো। যে দেখো আমি এখানে কিন্তু আমার গুণগান গাইছি, কেন গুণগান গাইছি, কারণ আমার কান্ট্রি অলরেডি কাজটা করে ফেলছে। সাপোজ তোমার কান্ট্রি কাজগুলো করতে পারে না, তোমার কান্ট্রি এখন স্ট্রাগল করতেছে, তুমি সেই পয়েন্টগুলো লেখো এখানে, সেই পয়েন্টগুলো এখানে লেখো। আমার কান্ট্রি এই পার্টিকুলার সেক্টর এখানে স্ট্রাগল করতেছে, আমরা কাজ করছি, এতটুকু কাজ করছে যেটা আসলে আপ টু দ্য মার্ক না, আমি এখানে স্ট্রাগল করতেছি, তুমি লিখো। আফটার দ্যাট তোমার সলিউশনগুলো, তোমার সলিউশন 10টা-20টা হওয়া লাগবে না, 4 থেকে 5টা হোক, বাট ভ্যালিড হোক। তুমি তোমার সলিউশনের মধ্যে কোলাবোরেট করবা কার সাথে, কোন ইউএন বোর্ডের সাথে তুমি কাজ করবা, হয়তো আরও ভালো সলিউশন আমি লিখতে পারতাম,
তুমি হয়তো ভালো সলিউশন লিখবা একদম টাইম ডেট ফ্রেমওয়ার্ক ইউজ করে। আফটার দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ রেফারেন্সেস। তোমার রেফারেন্সেস একটু আগে যেটা বললাম ভ্যালিড সোর্স কী হতে পারে, তোমার ইউএনের যেই লাইব্রেরি সেখান থেকে ইউজ করতে পারো, ইউএনে কোনো ভ্যালিড আর্টিকেল ইউজ করতে পারো, তুমি ইউএনের যে প্রতিটা বডিতে ব্লক সেকশন আছে তুমি সেটা ইউজ করতে পারো, তোমার কান্ট্রি রিকগনাইজ যে তোমার আর্টিকেল বা নিউজ পোর্টালগুলো আছে বা রিসার্চ পেপারগুলো আছে সেগুলোকে তুমি সোর্স হিসেবে আনতে পারো, লাইক দিস। ওগুলোকে তুমি এখানে ইনক্লুড করবা যে না আমার এই রিসার্চগুলো যে ওমর লিখলো এখানে 47% কই থেকে দিল, এটা আমি এখান থেকে দিলাম, ধর এখান থেকে দিলাম। ওকে, আচ্ছা, সো দিস ইজ ইউর একটা পজিশন পেপার বিগিনার লেভেলের জন্য। সো তোমাকে আসলে পজিশন পেপার কীভাবে লিখতে হয় বা এটার জন্য আমি সাজেস্ট করবো যে তুমি ফরম্যাটটা যখন জানছো, ফরম্যাট জানার পর তুমি কিছু পজিশন পেপার তুমি পড়াশোনা করো। কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া আপনি বললেন পজিশন পেপার পড়াশোনা করবো, কই থেকে পাবো? সিম্পলি তুমি এখানে চলে যাও রিসোর্সেস, তোমার এখানে পজিশন পেপারগুলো খুবই সুন্দর করে এখানে গুছিয়ে দেওয়া আছে, বেশ কয়েকটা পজিশন পেপার, এটা হয়তো ডে বাই ডে আরও আপডেট হবে। তুমি এখানে চাই সার্চ করতে পারো। তোমার কমিটি, ধরো তুমি কমিটি হচ্ছে ইউএনডিপি, পেয়ে গেল কমিটি একটা পজিশন পেপার। তোমার কমিটি হচ্ছে ইউএনএইচআরসি, পেয়ে গেল। এই যে তোমার এখান থেকে ধরো তুমি এটা পড়তে যাচ্ছ, যাও তোমার সামনে তার পজিশন পেপারটা ওপেন হয়ে যাবে। তুমি এখান থেকে দেখো সে কীভাবে লিখছে, তার কান্ট্রি ফ্ল্যাগ দিয়েছে এখানে, তার কান্ট্রি ফ্ল্যাগ, কমিটির ফ্ল্যাগ, বোর্ড আকারে লিখছে সে, এজেন্ডা 1, তার হয়তো একাধিক এজেন্ডা ছিল। সো ফার্স্ট প্যারা। তোমার সলিউশনের ক্ষেত্রে তোমাকে অবশ্যই তুমি চাইলে পয়েন্ট আকারে লিখতে পারো অথবা তুমি প্যারাগ্রাফ আকারে লিখতে পারো, দ্যাটস আপ টু ইউ। দেখো প্রত্যেকটা জায়গায় সে তার রেজলিউশন মেনশন করছে, অন্য ইউএন বডি মেনশন করছে, টাইম ডেট নিউমেরিক্যাল ডেটা মেনশন করছে। এটা অ্যাকচুয়ালি তোমার পজিশন পেপারে ভারটা বাড়াচ্ছে আর কি। তুমি চাইলে যদি চিন্তা করো যে না আমি আসলে ভালো তুমি এটা পড়তে পারো, UNFCCC ফারিয়ার পজিশন পেপারটা। দেখো তার কান্ট্রি, তার ফার্স্ট প্যারাটা সে তার কান্ট্রি স্ট্যান্সে ব্যাখ্যা করছে। কি ছিল? ইন্টারন্যাশনাল কোঅপারেশন টু অ্যাচিভ নেট জিরো গোল। তোমার এজেন্ডার মধ্যে যে পয়েন্টগুলো বা কিওয়ার্ডগুলো আছে, তোমার চেষ্টা থাকবে তুমি অ্যাজ মেনি অ্যাজ পসিবল ওই ওয়ার্ডগুলো তোমার স্পিচের মধ্যে, তোমার পজিশন পেপারের মধ্যে বারবার মেনশন করা। যে কোনো দিকে তোমাকে এই বিষয়গুলোকে নিয়ে আসা। বা সেখানে দেখো তোমার এখানে নেট জিরো ডিফরেস্টেশন ব্যাখ্যা করলো, নেট জিরো এমিশন ব্যাখ্যা করলো, নেট জিরো এমিশন, তোমার নেট জিরো গোল, এই বিষয়গুলো তোমাকে এখানে উল্লেখ করতে হবে। জানা তোমার প্রত্যেকটা ঘটনা তুমি কেস স্টাডি বলতেছো, সবগুলোকে তোমাকে ডাইভার্ট করতে হবে ওই জায়গাটাতে, জানা টু অ্যাচিভ আমার এজেন্ডার সেই কিওয়ার্ডটা। সেটা কান্ট্রি ব্যাখ্যা করলো, তার এসডিজি কোন গোলটা এখানে আছে, তার রেজুলেশন ইউএন রেজুলেশন কত, ভেরি ইম্পর্টেন্টলি তার পার্সেন্টেজ আকারে বোঝাচ্ছে যে এটা 2035 মধ্যে কোথায় চলে যাবে। ওকে, সো লুক এট দিস। সেখানে তোমার যে কি বলে সাজেস্টেড সলিউশনসগুলো পয়েন্ট টাকায় লিখলো, একদম তোমার প্রমোট কোলাবোরেশন, ওকে লাইক দিস, অ্যান্ড রেফারেন্সেসগুলো। দেখো গভর্নমেন্টের সে সোর্স অ্যাপ্লাই করছে, সেই ইউএনের লাইব্রেরি থেকে সোর্স অ্যাপ্লাই করছে, UNCCCর যে অফিসিয়াল সোর্স অ্যাপ্লাই করছে। ওকে, এই সোর্সগুলো অ্যাপ্লাই করা সবচেয়ে বেস্ট। আর মাঝে যে তোমার পাঁচটা দেওয়া আছে, এটা হচ্ছে তোমার একটা ওয়াটারমার্ক থাকবে, তোমার কান্ট্রির যে ফ্ল্যাগ থাকবে বা লোগো থাকবে সেটা তুমি এখানে অ্যাড করবা। ওকে, সো তুমি চাইলে আরও দেখতে পারো, যেমন এখানে আর ব্যাপারটা দেখতে পারো। লুক এট দিস, ভেরি ইন্টারেস্টিং। ওর কান্ট্রি হচ্ছে সুইজারল্যান্ড, সুইস, বাট ওর এজেন্ডাতে বলা হয়েছে যে সাউথ ইস্ট এশিয়া। একটা বিষয় খুব ভালো করে খেয়াল করো, তার কান্ট্রি কিন্তু ইউরোপের একটা কান্ট্রি, তার এজেন্ডায় বলা হচ্ছে যে এশিয়া রিজিয়ন, সাউথ এশিয়া রিজিয়নের প্রবলেম নিয়ে, ইউরোপ এশিয়া। ফার্স্ট পয়েন্টে ওকে অবশ্যই এটা করতে হবে যে একটা অ্যালাই বের করতে হবে, যেন এজেন্ডার সাথে ও কীভাবে অ্যালাই করতেছে। যে ওয়ান অফ দ্য contributor program by national health government preparedness. Look at this very important part. ও এই জায়গাটাতে খুব সুন্দর করে একটা প্রথমে ব্যাখ্যা করলো যে
ওর কান্ট্রি খুব বেশি একদম কন্ট্রিবিউটর ভেরিয়াস ডেভেলপমেন্ট প্রোগ্রামে, এবং যেগুলো আসলে সাউথ এশিয়া কান্ট্রিগুলোর জন্য খুব বেশি উপকারী হচ্ছে। সো লুক এট দিস, ও ফার্স্ট এরিয়াতে এটা জাস্টিফাই করার চেষ্টা করছে যে না, সাউথ ইস্ট এশিয়াতে ইউএনডিপি প্রোগ্রামের ক্ষেত্রে তার কান্ট্রি একটা ভেরি বিগ কন্ট্রিবিউটর। এটা বলে সে জাহির করো যে এখন আমি কথা বলার রাইটস রাখি। আফটার দেশে তার কান্ট্রি স্ট্যান্স এভরিথিং ব্যাখ্যা করলো অ্যান্ড তার সলিউশনগুলো সে প্যারাগ্রাফ আকারে লিখলো। সো লুক এট দিস, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তোমাকে ফার্স্ট প্যারাতে এটা বুঝাতে হবে তোমার কান্ট্রি স্ট্যান্সটা কি, তোমার এজেন্ডার সাথে তোমার কান্ট্রি কীভাবে অ্যালাই করতেছে, তোমার কমিউনিটির সাথে কীভাবে অ্যালাই করতেছে, বা গ্লোবাল সিচুয়েশনটা কি। আফটার যে তোমার কান্ট্রি স্ট্যান্স ব্যাখ্যা করলাম। সো এখানে তুমি বেশ কয়েকটা পেপার আছে, আর তুমি চাইলে এই পেপারগুলো তুমি পড়ে তুমি সলিউশনগুলো দেখবা। আর যদি কারো মনে হয় যে না ঠিক আছে আমি আমার এই পেপারটা কন্ট্রিবিউট করবো, যে আমার পেপারটা আমি কোনো কনফারেন্স ইউজ করেছি, সেখান থেকে হয়তো পেপারে 10-এর মধ্যে আমি 7 পাইছি, 8 পাইছি, এই বের খুব ভালো রেকমেন্ড করছে, তুমি সিম্পলি এখানে যাবা, অ্যাড ইউর পজিশন পেপার, তুমি যে তোমার পজিশন পেপারটা এখানে আপলোড করে দিবা। এতে হবে যে তোমার নাম, কোন কমিটি তুমি ইউজ করেছো, পজিশন পেপার, পিডিএফ ফাইলটা। এতে হবে যে যারা নিউ কামার্সরা আছে তারা তোমার পজিশন পেপার থেকে শিখতে পারবে, তুমি যে এক্সপিরিয়েন্সটা গেইন করছো এটা তোমার এখানে থাকবে। সো ইন শর্ট, পজিশন পেপার তোমার একটা ফুল ব্রিফ দিবে তোমার কমিটির, একদম তোমার মডগুলো কী হবে, প্রবলেম মড, তারপর তোমার কান্ট্রি যে স্ট্যান্স যেগুলো আছে, বা গ্লোবালের কোনো একটা পার্টিকুলার রেজুলেশনের সমস্যা নিয়ে কথা হতে পারে, এটা একটা মড হতে পারে, একটা সলিউশন মড কয়েকটা আসবে। তোমার পজিশন পেপারের মধ্যে প্রতি লেয়ার বাই লেয়ার কিন্তু ফুল বিষয়গুলো লেখা আছে। তুমি যদি একটা প্রপারলি পজিশন পেপার তুমি লিখতে পারো, দ্যাট মিনস তোমার কমিউনিটি রিসার্চ অলরেডি ডান। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং